একটি বারের জন্য বিজয় করেন, ইনশাআল্লাহ আনার দায়িত্ব আমার, বন্টন করার দায়িত্ব আপনাদের থাকবে। কোন দল নাই, কে পেতে পারে আপনারা লিস্ট দিবেন বৈশাখ। এই বাসন্ডা ইউনিয়নের লিস্ট বাসন্ডা ইউনিয়নবাসী করবে। এই ইউনিয়নের সর্বস্তরের গরিব দুঃখী শিক্ষিত অশিক্ষিত লোক বসবে, সকল রাজনীতিবিদরা বসবে। সত্যিকার অর্থে কে গরিব, কে চিকিৎসা ভাতা পেতে পারে, কে কোন ভাতা পেতে পারে, এর ব্যবস্থা আপনারা করবেন। আনার দায়িত্ব থাকবে আমার, বন্টনের দায়িত্ব থাকবে আপনাদের। ওয়াদা দিলাম, এই জালুকাঠি নলছিতে আওয়ামী লীগ, বিএনপি যত দল আছে কেউ নির্যাতিত হবেন না, নিপীড়িত হবেন না, লাঞ্ছিত হবেন না, বঞ্চিত হবেন না। ওলামায়ে কেরামের সম্মান থাকবে, মুরব্বীদের সম্মান থাকবে, স্কুল কলেজ দিকে আমাদের দৃষ্টি থাকবে, রাস্তাঘাটের দিকে আমাদের দৃষ্টি থাকবে, নলছিটি জালুকাঠি দুইটা হাসপাতালের দিকে আমাদের চিকিৎসার দৃষ্টি থাকবে। এখানে গেলে চিকিৎসা নাই, গরিবরা চিকিৎসা পায় না, ধনী যার সাথে খাতিল আছে প্যাকেট ভরে তাকে ঔষধ দিয়ে দেয়, অথচ একটা গরিব লোক গিয়া ঔষধ পায় না। মনে রাখবেন, এই হাসপাতালকে নবায়ন করা হবে, এটার আপনার সংস্কার করা হবে। শুধু তাই না, আল্লাহ রহমতের উপর ভরসা করিয়া আমি সিরাজুল ইসলাম সিরাজি বলি, আমি এই কাজে আপনারা আনছেন আমার জীবনে, আমি আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি। আমার জীবনের 40 বছরে আপনারা আমার চরিত্র দেখেছেন। আমি বলি না আমি ভালো মানুষ, যদি মনে করেন আমার মধ্যে আমানতদারিতা আছে, আমি আল্লাহকে ভয় করি দিনের আলোতে, আমি রাতের কালোতে আল্লাহকে ভয় করি। একটিবারের জন্য হাত পাকে সিল দিয়া দেন। আমার বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, আমার 4টা ছেলে দেশে, 3টা ছেলে এস্টাবলিশ, একটা ছেলে লেখাপড়া করে। আমি বক্তৃতা জানি, আমি ওয়াজ করি, আমি তাফসীর করি। আমি যদি একদিন বক্তৃতা করি, আমাকে যে অনারিয়াম যে সম্মান করে তা দিয়ে আমি 1 মাস খেতে পারবো। আমার বাকি জীবন আল্লাহর শপথ, আমার হায়াতের শপথ, আমার হায়াতের শপথ, আমার হায়াতের শপথ, সম্মানিত ওলামায়ে কেরামদের মুরব্বীদের পায়ের জুতা মাথায় নিয়ে বলি, আমি আমার বাকি জিন্দেগি যতদিন বাঁচবো এই জালুকাঠি নলছিটির মানুষের খেদমতে নিয়োজিত করব। আমি এমপি হব না, আমি খাদেম হব। ইনশাআল্লাহ আপনাদের বিজয় সুনিশ্চিত। এই আসরে এবার হাত পাকার বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা জান দিয়া, মাল দিয়া, সময় দিয়া, আপনারা ডানে বামে সামনে থেকে মহিলাদেরকে বলবেন, মা বোনদেরকে বলবেন, আমার মা নাই, আমার বোন নাই, আমার মেয়ে নাই, মহিলাদেরকে ভুল বুঝাইতেছেন, কোনো চিন্তা করবেন না। মহিলারা অধিকার পাবে না, মহিলারা অগ্রাধিকার পাবে। অন্যান্য রাজনীতিবিদরা মনে করতে পারেন যদি হাত পাখার বিজয় হয় আমাদের পাত্তা থাকবে না, আমাদেরকে জিজ্ঞাসা করবে না আমরা কি খাবো। না ভাই, আমরা আপনাদের মতো অত হিংস্র না। আমরা জানি আপনাদের অধিকার আছে, আপনারা রাজনীতি করেছেন, আপনাদের অবদান আছে। আছে না অবদান? অন্যান্য রাজনৈতিক যত দলের নাম বলেন অবদান নাই? কম বেশি অবদান আছে। ভুলের কারণে, একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। যারা বিগত দিনে ক্ষমতায় ছিল তারা সকলে যে তৃণমূল পর্যায়ে ভুল করছে এটা মনে করবেন না। একজন আর ইমামের যদি ভুল হয় তাহলে মুক্তাদির তো ভুল হয়ে যায়। কি বলেন ঠিক না ঠিক? ইমামের নামাজ হইলে ইমামের নামাজই দোহরাইতে হয় না মুক্তাদির নামাজও দোহরাইতে হয়? কি বলে ঠিক না ঠিক? তাদের ইমামদের ভুলের কারণে, অর্থ অহমিকার কারণে আপনাদের কোনো চিন্তা নেই। যে যে দল করেন আমি বলি ইনশাআল্লাহ হাত পাখার বিজয় হয়। সিরাজি যদি এই সিটির এমপি হয় আপনাদেরকে নেব, আপনাদের নিয়ে বসবো, আপনাদের নিয়ে সংস্কার করব, আপনাদের নিয়ে সমাজ করব, আপনাদেরকে নিয়ে আমরা মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। কারণ কোনো চিন্তা করতে পারে আমরা আপনাদের মতো ওই হিংস্র না। যারা হিংসা রাজনীতি করেন যে আমি যতদিন ক্ষমতায় থাকবো ততদিন এই দেশে মসজিদের ইমাম কথা বলতে পারবে না, কথা বলতে আমার কাছে জিজ্ঞেস করি কথা বলতে হইবে, এই কমিটির মধ্যে আমাকে রাখতে হইবে, ওই কমিটির মধ্যে আমাকে রাখতে হইবে, খাওয়া কমিটির মধ্যে আমাকে রাখতে হইবে, পান সমিতির কাছ থেকে চাঁদা উঠাইতে হইবে, লজেন্স সমিতির কাছ থেকে চাঁদা উঠাইতে হইবে, বাদাম বেচার কাছ থেকে চাঁদা উঠাইবে। এটা মানুষের কাজ না। চিরদিন থাকতে পারবেন না, কাপড়ে পকেট থাকবে না, মরতে হবে না, মরতে হবেই হবে। সুতরাং এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যুবক ভাইদেরকে বললাম, সোনামণি 500 টাকা 1000 টাকা একবেলা নাস্তা হয় না বড় লোকের, 10,000 টাকা একটা ছাগল কেনা যায় না, 50,000 টাকা একটা গরু কেনা যায় না। বলো সোনামণি, বলো স্কুলের কলেজ ভাই, বলো বন্ধু, তোমার কয় টাকা দিবে? কয় টাকা দিবে তোমাকে? একটা ছাগল কিনতেও তো 10,000 টাকা লাগে। সব কর্মীরা কি 10,000 টাকা পাবেন? 10,000 টাকা কয়দিন খাবেন? 10,000 টাকা যদি 1 মাস খান তাহলে ডেইলি 300 টাকা। কি হুজুর ঠিক না বেঠিক জোরে খান? কত টাকা? 300 টাকা। 20,000 দিলে দৈনিক 600 টাকা। কি ঠিক না বেঠিক জোরে খান? কিচ্ছু দরকার নাই। বরঞ্চ একটা ফ্যামিলির থেকে একটা ছেলেকে যদি চাকরিতে হয় গোটা ফ্যামিলিটা বেঁচে গেল। ঠিক না বেঠিক? একটা গরিব
অশিক্ষিত বেকার, আল্লাহর মধ্যে যোগ্যতা আছে, এদেশের মানুষ সিরাজিকে ভালোবাসে। আপনারা আমার গুণের কারণে আসেন নাই, আপনারা ভালোবাসার কারণে চলে আসছেন। কি বলেন ঠিক না বলি? আপনাদেরকে টাকা দিয়ে কেউ আনে নাই, আপনাদেরকে মিসগাইড কেউ করে নাই, আপনাদেরকে বল প্রয়োগ করে কেউ আসেন বলা হয় নাই যদি আজকে না যাও আগামীকাল ঘরে আগুন দেবো, এমন কি কেউ করেছে কিনা? মনের টানে ভালোবাসায় ফিরে আসছেন না? এই মনের টানে আগামী নির্বাচনে ডানে বামে সামনে পিছিয়ে তাকাবেন না। একটাই সুর, সারা বাংলার কথা জানি না, জালকাঠি হাত পাকার বিজয় করতে হবে। জালকাঠির এমপি হবে হাত পাকার এমপি, ইনশাআল্লাহ হবেই হবে। আর আপনাদের সকলের ব্যাপারে আমার আমি হয়তো 3 লক্ষ প্লাস ভোটারদের কাছে একদম এমপি প্রার্থী হিসেবে যেতে পারি নাই, কিন্তু আমি যতটুকু গিয়েছি আপনাদের সাথে এবার ভোটের বিপ্লব ঘটবে, আপনাদের বিজয় হবে, হাত পাকার বিজয় হবে। সারা বাংলার খবর দরকার নেই আমার, জালকাঠিবাসী মুক্তি পাবে, জালকাঠিবাসী শান্তি পাবে, জালকাঠিবাসীর সকল সেলসেলার